আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ছিলাম বিক্রিয়ার ক্রমতে, অলরেডি আমাদের ফার্স্ট পার্ট কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো আমরা সেকেন্ড পার্টে আসি। তো আমি আবার বলতেছি, আমরা একটু বেশি আলোচনা করতেছি এখানে, একটু হয়তো একাডেমিক কিছু ভাইব আসতেছে, বিকজ আমাদের এই টপিকটা সিলেবাসে ছিল না। তো আমি একটু একাডেমিক থেকেই আসলে একটু টানতেছি আর কি। তো যাই হোক, তো আমরা শূন্যক্রম বিক্রিয়া কি জিনিস, প্রথম ক্রম বিক্রিয়া কি জিনিস, দ্বিতীয় ক্রম বিক্রিয়া কি জিনিস আমরা ওই পর্যন্ত পড়ছিলাম। এবং শূন্যক্রম বিক্রিয়ার জন্য আমরা হচ্ছে রেট ইকুয়েশন এবং হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক যেটা, সেটার ইকুয়েশনটা আমরা নির্ণয় করছিলাম এবং অর্ধায়ুটা নির্ণয় করছিলাম, তাই না? তো এখন আমরা মুভ করি প্রথম ক্রম বিক্রিয়ার জন্য। তো আমি আর খুব বেশি ইন্ট্রোতে যাচ্ছি না। তো প্রথম ক্রম বিক্রিয়াতে মনে করো যে আমাদের খুব প্রিয় রিয়েকশন যেটা এ থেকে পি তৈরি হয়, সবসময় তৈরি হয়। তো সবসময়ের মতো আমরা আবার এটা নিচ্ছি। তো এ থেকে পি তৈরি হচ্ছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার রিয়েকশন বা প্রথম ক্রম বিক্রিয়া, ঠিক আছে। কি ক্রম বিক্রিয়া? প্রথম ক্রম বিক্রিয়া। আমার বিখ্যাত হাতের লেখা আবার। তো যাই হোক, প্রথম ক্রম বিক্রিয়া যদি হয়, তো আমি এই রিয়েকশনের জন্য যদি আমি বলি যে বলো দেখি কি বলবা, যেটা বলতে বলবো যে রেট, এই রিয়েকশনের জন্য রেটটা কি হবে? যে ভাই কোনো ব্যাপার না, রেটটা হবে হচ্ছে মাইনাস ডিএ ডিভাইডেড বাই ডিটি, মাইনাস ডিএ ডিভাইডেড বাই ডিটি সমান 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 কি হবে? আমরা রেট ইকুয়েশন থেকে পড়ে আসি, সমান সমান হচ্ছে কে এ টু দি পাওয়ার এন। এটাই হওয়ার কথা, এটাই হওয়ার কথা, এবং কেমিস্ট্রি সবসময় কথা রাখে। তাহলে আমরা যেটা জানি, এখানে যেহেতু আমি বলে দিছি যে রিয়েকশনের রেটটা হচ্ছে, সরি এই অর্ডার বা বিক্রিয়ার ক্রম হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে এখানে এন এর মানটা হবে 1, এটা আমরা বুঝতেছি। তাহলে এন এর মান যদি আমি 1 বসাই দিই, তাহলে রেটটা কি আসবে এখানে বল দেখি। রেট সমান সমান মাইনাস ডিএ বাই ডিটি সমান কে এ টু দি পাওয়ার 1, এটাই আসবে, তাই তো আসা উচিত। তাহলে আমরা এখান থেকে একটু লেখা শুরু করি যে মাইনাস ডিএ ডিভাইডেড বাই ডিটি সমান সমান কে ইন্টু এ। লেখা যায়, এটা দেখতে থাকো খুব ধীরে ধীরে, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়োর কিছু নাই। এরপর একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা সিমিলার যে টার্মগুলো আছে ডিএ মানে এ এর টার্ম, এখানে এ এর টার্ম, তো আমরা সিমিলার টার্মগুলোকে এক পাশে নিয়ে আসি। যদি নিয়ে আসি, যদি কি করি, যদি নিয়ে আসি, এরকম দাঁড়ায় সমান সমান। আমি এখানে একটা মাইনাস দিতে ভুলে গেছি মানে, না ঠিক আছে। তাহলে এই মাইনাস থেকে আমি ওই পাশে দিয়ে দিলাম, তাহলে মাইনাস কে ডিটি এরকম দাঁড়ায়। তো আমি আগের ক্লাসে বলছিলাম আমাদের টার্গেট হচ্ছে যে ভাই 0 সেকেন্ডে 0 সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা, কিসের ঘনমাত্রা? বিক্রিয়কের ঘনমাত্রা আমার কাছে দেয়া আছে, মনে করো A0 বা A0 যেটাই বলো না কেন, এবং টি সেকেন্ডে, মানে টি সেকেন্ড পর্যন্ত আমি বিক্রিয়া চালাইলাম এবং টি সেকেন্ড পরে আমি ঘনমাত্রাটা দেখলাম হচ্ছে A, ঠিক আছে। তাহলে আমার কাজ হচ্ছে যে ভাই বিক্রিয়ার শুরুতে যখন বিক্রিয়া শুরু হয় তখন বিক্রিয়কের ঘনমাত্রা ছিল A0, টি সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা হয়ে গেছে হচ্ছে A। এখন আমার হচ্ছে রেটের ইকুয়েশনটা লাগবে, যে বিক্রিয়ার হারের সাথে সময়ের সাথে বিক্রিয়ার এই যে কি বলে 0 সেকেন্ডে ঘনমাত্রা, টি সেকেন্ডে ঘনমাত্রা, এটার একটা সম্পর্ক লাগবে আমার, ঠিক আছে, একটা ইকুয়েশন লাগবে। তো আমরা এটাই ডিরাইভ করতেছি। তো এটা ডিরাইভ করার জন্য দেখো আমার এইখানে কিন্তু এরকম কিছু নাই, তো আমার এটাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করতে হবে কত থেকে কততে, আমরা একটু সামনে যাই, সামনে গেলে বুঝতে পারবো। তাহলে খেয়াল করো, তাহলে আমি এখানে এটা লিখতেছি ডিএ ডিভাইডেড বাই ডিটি সমান মাইনাস কে ডিটি। তাহলে খেয়াল করো, তাহলে আমরা এখানে এটাকে ইন্টিগ্রেট করব কত থেকে কত পর্যন্ত, এটাকে ইন্টিগ্রেশন করব ডিএ বাই, সরি এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, ভুলবশত মিস্টেক হয়, মাঝে মাঝে হয়, খারাপ সময় যায়, জীবনে সব সময় ভালো যাবে তার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে, জীবনের ঋতু গ্যারান্টি নেই। বাহ, কত সুন্দর কথা বললাম। যাই হোক, তো এটা এই যে ডিভাইডেড বাই এ ছিল, তাহলে এখানে ডিএ ডিভাইডেড বাই এ হবে, ডিএ ডিভাইডেড বাই কি হবে, এ হবে, ঠিক আছে, সমান সমান মাইনাস কে আমরা
ডিটি। ঠিক আছে, দেখো এটাকে কেন ইন্টিগ্রেট করলাম? আরে ভাই এটা তো ধ্রুবক, ধ্রুবককে ইন্টিগ্রেট করে কি বলবো? এখন খেয়াল করো, তো আমরা কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেট করবো? যখন সময় ছিল 0, যখন সময় ছিল কি 0, তখন ঘনমাত্রা ছিল হচ্ছে a0, তখন ঘনমাত্রা ছিল কত? a0। যখন সময় ছিল t, কি লিখলাম, t এর এই দশা কেন? একটু হয় মাঝে মধ্যে হয়। যখন সময় ছিল t, তখন এর ঘনমাত্রা ছিল a। তাহলে আমাদের লিমিট হবে কত? 0 থেকে t পর্যন্ত এবং a0 থেকে a t পর্যন্ত। ওকে, তাহলে ইন্টিগ্রেট করে দাও, করে দিলাম। দেখো এটা তোমাদের সবার তো জানার কথা, তারপর আমি বলি dx বাই x, এটার ইন্টিগ্রেশন কি হয়? এটার ইন্টিগ্রেশন হয় হচ্ছে ln x, তাই না? এবং ইন্টিগ্রেশন অফ dx, এটার ইন্টিগ্রেশন কি হয়? x। তো বসাই দাও। তাহলে খেয়াল করো dA বাই a, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? ln a। ঠিক আছে, এবং লিমিট কি আছে এখানে? লিমিট আছে হচ্ছে a0 থেকে a, ওই পাশে খেয়াল করো মাইনাস k, এই যে dt, এটার ইন্টিগ্রেশন কি হবে? t, লিমিট বসায় দাও, t এখানে 0। ঠিক আছে, তাহলে আমি এখন লিমিটগুলো যদি বসাই তাহলে এখানে কি আসবে? দেখো ln a মাইনাস ln a নট সমান সমান কি আসবে এখানে? মাইনাস k t মাইনাস 0। তো এখন একটা জিনিস খেয়াল করো, ln a মাইনাস ln b জানা আছে কি হয়? কি হয়? ln a ডিভাইডেড বাই a নট সমান সমান কি লেখা যায় এখানে? মাইনাস k ইন্টু টি। তো যদি এটা লেখা যায়, যদি এটা কি যায় লেখা যায়, তাহলে খেয়াল করো এইখান থেকে আমি এই মাইনাস থেকে এই পাশে নিয়ে আসতেছি, তাহলে কি আসবে এখানে? এখানে লিখতেছি একটু, তাহলে আসবে হচ্ছে ln a0 ডিভাইডেড বাই a নট সমান সমান k ইন্টু টি। ঠিক আছে, অলরেডি হয়ে গেছে। তাহলে এখন আমি যদি এই যে রেট কনস্ট্যান্ট যেটা, তাহলে এটাকে যদি আমি লিখি এখান থেকে এখানে, তাহলে কি আসবে আলটিমেটলি? অতএব কি হবে? অতএব সমান সমান 1/t ln a ডিভাইডেড বাই a নট। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। প্রথম ক্রম বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। কি করণ? সমীকরণ। ঠিক আছে, তখন একটা জিনিস খেয়াল করে দিলে আমাদের আলটিমেটলি সমীকরণটা কি? 1/t ln a ডিভাইডেড বাই a নট, যেখানে যেখানে a জিনিসটা কি? t সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা, t সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা। a0 কি? বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা। টিটা কি? টিটা তো টাইম, টি দিয়ে তো টাইম ছাড়া তো আর কোনো জিনিস প্রকাশ করতে কি দেখছো? যদি দেখো আমাকে জানায়। এই কেটা কি? কেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। কোন বিক্রিয়ার হার ধ্রুবক? একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা আশা করি এই ইকুয়েশনটার ডেরিভেশনটা আশা করি বুঝতে পারছি। অবশ্যই এই ইকুয়েশনটা তোমাকে মাস্ট মুখস্থ করাই লাগবে। ঠিক আছে, কি করা লাগবে? এটা মাথায় রাখাই লাগবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এটা এডমিশনের পয়েন্ট অফ ভিউ থেকে তো অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা সামনে দেখবো এখান থেকে কোয়েশ্চেন আসছে, এগুলো দেখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখন যেটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভাই টি সময় পরে হার ধ্রুবক এটা হবে। ওকে ফাইন, বুঝলাম। কত সময় পরে আমার বিক্রিয়কের ঘনমাত্রা শুরুতে যা ছিল তার অর্ধেক হবে? কি বের করবো? কত সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা শুরুতে যা ছিল, শুরুতে কত ছিল? a0 ছিল। কত সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা a0 থেকে কমে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ a0/2 হয়ে যাবে। ঠিক আছে, ওটা আমরা একটু বের করবো, একটু বের করি। তাহলে আমরা ইকুয়েশনটা কি পেয়েছিলাম একটু খেয়াল করো সবাই। k সমান 1/t ln a ডিভাইডেড বাই a নট। লিখে দেই একটু। k সমান 1/t ln a ডিভাইডেড বাই a নট। ওকে, ক্লিয়ার বিষয়টা মোটামুটি? ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করো, এটাকে একটু সুন্দর একটা বক্স দিয়ে রাখি। ওকে, খেয়াল করো এখন। তো এবার আমরা কি বের করবো সেটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন ছিল যে আমাদের সবার প্রিয় রিঅ্যাকশন যেটা, সেটাই a থেকে p। তো এখানে শুরুতে ছিল হচ্ছে a0 ঘনমাত্রা 0 সেকেন্ড, তাই না? t সময় পরে ঘনমাত্রা হয়ে গেছে হচ্ছে a। তা
আমরা যেটা বের করবো সেটা হচ্ছে কত সময় পরে কি বললাম, কত সময় পরে এটা আমাদের বের করার উদ্দেশ্য, তাই না? তো আমাদের উদ্দেশ্য যেহেতু আছে, বিধেয়তা থাকবে, খুবই স্বাভাবিক, তাই না? উদ্দেশ্য থাকলে বিধেয় ছাড়া তার উদ্দেশ্য থাকে না। তাহলে আমাদের কাজ হচ্ছে, তো আমি ধরে নিই যে t½ সময় পরে এই ঘটনাটা ঘটবে। তো t½ সময় পরে কি ঘটনাটা ঘটবে, যে আমি ধরে নিলাম t½ সময় পরে a যেটা সেটা হচ্ছে a0/2 হয়ে যাবে, অর্থাৎ t½ সময় পরে যে ঘনমাত্রা সেটা শুরুর ঘনমাত্রার অর্ধেক হয়ে যাবে। এখন এটা হচ্ছে জাস্ট এই ইকুয়েশনে বসায় দাও। কি করে দিবা? এই ইকুয়েশনে বসায় দিবা। তাহলে k = 1/t লিখবো না, লিখবো হচ্ছে t½ তাই না? লন a0 এর জায়গায় বসাবো a0/2, এখানে হচ্ছে a0, ঠিক আছে? তাইলে k সমান আসবে হচ্ছে 1/t½ ln a0/2 a0, তাই না? তো দেখো এখানে a0 কিন্তু উড়ে চলে যায়, কি হয়ে যায়? উড়ে চলে যায়, তাহলে চলে গেল। তাহলে এখান থেকে t½ এই পাশে নিয়ে আসো, তাহলে কি আসবে? t½ সমান 1/k ইন্টু ln অফ 1/2, তাই না? এটাই তো মনে হয় আসে নাকি? হ্যাঁ, আমরা কি কোনো ভুল করলাম কোথাও? এই যে খেয়াল করো, এখানে একটা জিনিস খুবই দুর্ভাগ্যবশত একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে একটা জিনিস খেয়াল করো, হয় মাঝে মধ্যে হয়, সময় খারাপ যায়। এই যে ln a0/a, আমি এখানে লিখছি হচ্ছে a/a0, এই যে এটা একটা মিস্টেক, ঠিক আছে? a0/a, ঠিক আছে? এই যে খেয়াল করো, ঠিক আছে, যা আছে ঠিক আছে, এখানে জাস্ট a0 জায়গায় a লিখে দিয়েছি, মাঝে মধ্যে হয়, সময় খারাপ যায়, ঠিক আছে? একটু জীবনের সময়টা খারাপ যাচ্ছে আর কি, যাই হোক। তো যাই হোক, এই যে a0/a, ঠিক আছে? তো আমরা ইকুয়েশনটা ঠিক করি, আমরা এখানে কি লিখছিলাম? a0/a, ঠিক আছে? a0/a, ঠিক আছে? তাহলে এখানে আসবে হচ্ছে এটা আবার করতেছি, কোনো সমস্যা নাই, কোনো কি নাই, সমস্যা নাই। তো আবার করি একটু, তাহলে এখানে জাস্ট মানটা বসাবো 1/t½ ln অফ a0/, এর জায়গায় হচ্ছে a0/2, ঠিক আছে? তো এখন হচ্ছে এই 2টা উপরে চলে যাবে, আর a0 এবং a0 তো উড়ে চলে যাবেই, এটা তো যাওয়ারই ছিল, তাই না? তাহলে ln অফ 2 হয়ে যাবে, তাই না? দেখো তো এখানে এই যে এটা তো কাটা চলে যাবে, আর এটা উপরে চলে যাবে, তাহলে ln অফ 2 হয়ে যাবে। তাহলে এখন t½ বের করবো আমরা, তাহলে t½ সমান কি আসবে? দেখো তো, ln 2/k। এখন ln 2 এর মানটা কত তোমরা একটু ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো। ln 2 এর মান হচ্ছে 0.69/k। তো আলটিমেটলি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুটা তাহলে কত? অতএব t½ সমান 0.69/k ঠিক আছে? তাহলে তো হয়ে গেল। তাহলে এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার কি অর্ধায়ু, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু, ঠিক আছে? কততম বিক্রিয়ার? প্রথম ক্রম বিক্রিয়ার, ঠিক আছে? তো খুবই ধীরে ধীরে আরামসে, ঠিক আছে, একদম ঠান্ডা মাথায় পুরো ডেরিভেশনটা একটু দেখবা, খাতায় লিখবা, হয়ে যাবে, ঠিক আছে?
তো এই হচ্ছে আমাদের কাহিনী। আমাদের আলটিমেটলি মাথায় রাখতে হবে কি, আমাদের মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে এই কোশ্চেনটা মাথায় রাখতে হবে, এই কোশ্চেনটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, বুঝা গেল? তো এবার আমরা আরো একটা জিনিস একটু একসাথে দেখে নিই, সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা কি হবে। আমরা আমাদের প্রিয় রিঅ্যাকশনটা আরো একবার লিখে দিই, এইটা, তাই না? তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা প্রথম ক্রম বিক্রিয়া। তো প্রথম ক্রম বিক্রিয়াই যদি হয়ে থাকে তাহলে এখানে ইকুয়েশনটা কিরকম আসবে, এরকম আসবে, ঠিক আছে, সমান সমান কে ইন্টু এ টু দি পাওয়ার 1, এটা আসবে। তো এটাই যদি আসে তাহলে এখানে রেট সমান কি আসতেছে বলো তো? রেট সমান আসতেছে হচ্ছে কে ইন্টু এ, তাই না? তো এ মানে তো হচ্ছে এর ঘনমাত্রা, তাই তো? তাহলে আমি এখান থেকে যদি কে এর এককটা বের করতে যাই তাহলে উপরে আসবে হচ্ছে রেটের একক ডিভাইডেড বাই হচ্ছে এর একক। তো অতএব কে এর ইউনিট, কে এর ইউনিট, ইউনিট, ওকে, কি আসবে উপরে রেটের ইউনিট। তো রেটের ইউনিট কি? রেটের ইউনিট আমরা জানি মোলারিটি পার সেকেন্ড। তো পার সেকেন্ড হইতে পারে, পার মিনিটও হইতে পারে, ঠিক আছে, পার ঘন্টা হইতে পারে, পার দিনও হইতে পারে, ডিভাইডেড বাই এই যে এটা এর ঘনমাত্রা। তো ঘনমাত্রা একক কি? মোলারিটি। তাহলে আলটিমেটলি কি থাকলো? আলটিমেটলি যেটা থাকলো সেটা হচ্ছে পার সেকেন্ড। তো আমি এটাকে একদম জেনারেল একটা ফর্মুলাতে লিখি, সেটা হচ্ছে কে এর ইউনিট আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে টাইম ইনভার্স 1। এখন এটা পার সেকেন্ড হইতে পারে, পার মিনিট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে, আমরা একদম জেনারেল করে লিখে দিলাম, ঠিক আছে। তো আশা করি এটা বুঝা গেছে সবার। তো আমরা আবার একটু জিনিস রিওয়াইন্ড করি, খেয়াল করো। আমরা প্রথমে দেখছিলাম যে রেট কনস্ট্যান্টের কি বলে ইকুয়েশনটা কি? কে সমান 1/t লন a0 ডিভাইডেড বাই a। তারপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অর্ধায়ু, অর্ধায়ু হচ্ছে t হাফ সমান 0.69 ডিভাইডেড বাই k, ঠিক আছে। আর এটা তো ইউনিটটা তো দেখলামই। তাহলে আমরা এখানে একটু লিখে দিই, সেটা হচ্ছে কে একক কে। তো কে সমান আমরা কি পাইছিলাম? কে সমান আমরা পাইছিলাম 1/t লন a0, দেখছো আমার জিরোর অবস্থা, দেখছো, a0 ডিভাইডেড বাই a। তারপর টি হাফ সমান কি ছিল? টি হাফ সমান ছিল হচ্ছে 0.69 ডিভাইডেড বাই কে। এটাই তো মনে হচ্ছিল নাকি? ভুলে যাই, বয়স হয়ে গেছে। কি হয়ে গেছে? বয়স হয়ে গেছে। এই যে 0.69 ডিভাইডেড বাই কে, ওকে। এবং কে এর ইউনিটটা কি ছিল? কে এর ইউনিট তো জানাই আছে, ঠিক আছে, যে টাইম ইনভার্স 1, ওকে। তো আশা করি এই পর্যন্ত আমি বুঝাইতে পারছি। এই পর্যন্ত যদি বুঝাইতে পারি তাহলে আমরা এখন একটু কিছু কোশ্চেন করি, তারপর আবার এখানে যাব। আমরা তো এই দুটো কোশ্চেন আমরা গতকালই করছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে খেয়াল করো কি লিখছে। একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে 15 ঘন্টা, 50 ঘন্টা শেষে বিক্রিয়কের কত অংশ অবিকৃত থাকবে? প্রশ্নটা ভালো মতো খুব খুব ঠান্ডা মাথায় পড়ো, প্রশ্নটা খুবই ঠান্ডা মাথায় পড়ো, ঠিক আছে। কি বলছে? প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু, ওকে ফাইন। তো আমরা একটা জিনিস আগে লিখি, সেটা হচ্ছে আমরা যেটা জানি সেটাই আগে লিখি। সেটা কি জানি আমরা? কে সমান 1/t লন a0 ডিভাইডেড বাই a এবং টি হাফ সমান আমরা জানি হচ্ছে 0.69 ডিভাইডেড বাই কে। এই দুটো জিনিস আমরা জানি এখানে, ঠিক আছে। তো এই দুটো জিনিস যেহেতু আমরা জানি, এখন একটু খেয়াল করো কি লেখা আছে কোশ্চেনে। তোমাকে দিয়ে দিয়েছে যে টি হাফ এটার সমান হচ্ছে 50 ঘন্টা, ঠিক আছে। এটা সমান কি? 50 ঘন্টা, এটা দেয়া আছে প্রশ্ন, ওকে। তো 50 ঘন্টা দেয়া আছে, সরি 50 ঘন্টা কি লিখতেছে, মানে কি যে হইলো আদিল ভাই, মানে 15 ঘন্টা, ঠিক আছে, 15 ঘন্টা। তো 50 ঘন্টা শেষে বিক্রিয়কের কত অংশ অবিকৃত থাকবে এটা বলা আছে, ওকে ফাইন, বলা থাকুক। একটা জিনিস খেয়াল করো তো, যেহেতু তোমার কাছে টি হাফ দেয়া আছে তাহলে এখান থেকে তুমি এই কোশ্চেন ইউজ করে কে এর মান বের করতে পারো কিনা? অবশ্যই পারি, অবশ্যই কি করি, পারি। তাহলে আমরা এটা একটু বের করে দিই যে, তাহলে দেখো এখানে টি হাফ সমান সমান কি দেয়া আছে? 0.69 ডিভাইডেড বাই কে। তো টি হাফের মান দেয়াই আছে এখানে কত? 15 সমান সমান 0.69 ডিভাইডেড বাই কে। অতএব
কে এর মানটা কত আসবে এখানে 0.69 ডিভাইডেড বাই 15 কত আসে এটা একটু মানটা একটু বের করি। (0.046) বলো প্রথম ক্রমবিক্রিয়ার জন্য কে এর ইউনিট কি টাইম ইনভার্স 1 তো এখানে টাইমটা কি দেখো তো ঘন্টা তাহলে এখানে কি হবে আওয়ার ইনভার্স 1 ওকে তো কে এর মান বের করে ফেললাম। এখন আমাকে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে 50 ঘন্টা শেষে বিক্রিয়কের কত অংশ অবিকৃত থাকবে ওকে ফাইন। তো আমরা এই কে এর ভ্যালুটাই হচ্ছে আমরা এখানে এই ইউনিটে কি বলে এই কোশ্চেনটাতে বসে একটু দেখি কি হয়। তাহলে কে সমান 1/t ln a0 ডিভাইডেড বাই a। তো এই কে এর মানটা এখানে আমরা একটু বসাই দিই সেটা হচ্ছে 0.046 সমান 1 দেখো 50 ঘন্টা শেষে বলছে তাহলে এখানে এটার টি এর মান কত 50 ln a0 ডিভাইডেড বাই a ওকে। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো সবাই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের বের করতে হবে কি আলটিমেটলি যে বিক্রিয়কের কত অংশ অবিকৃত থাকবে ওকে ফাইন। দেখো অবিকৃত অংশটা কতটুকু আমরা এটা একটু বুঝি আগে। মনে করো বিক্রিয়ার শুরুতে আমি এখানে কোথায় লেখা যায় আচ্ছা এখানে লিখে দাও আমাদের প্রিয় বিক্রিয়াটা হচ্ছে এটা। তো টি ইকুয়াল 0-তে আমি ধরে নিলাম এটার ঘনমাত্রা হচ্ছে a0 আর টি ইকুয়াল টিতে মানে টি সময় পরে এটার ঘনমাত্রা হচ্ছে a। তো আমাকে বলো তো অবিকৃত কতটুকু অবিকৃত তাহলে কতটুকু বলো তো দেখি। আরে ভাই শুরুতে ছিল এতটুকু বিক্রিয়া করার পরে হয়েছে এতটুকু তাহলে বাকি আছে কতটুকু বুঝো নাই ব্যাপারটা কি তোমরা বুঝতেছো একটু খেয়াল করো। আমার বিক্রিয়ার শুরুতে ঘনমাত্রা ছিল এত তাই না বিক্রিয়া করার পরে হয়েছে এত তাহলে অবিকৃত আছে কতটুকু মানে বিক্রিয়া করছে কতটুকু তাহলে বলো তো বিক্রিয়া তো করছে হচ্ছে এতটুকু a0 - a এতটুকু হচ্ছে বিক্রিয়া করছে ব্যাপারটা কি তোমরা বুঝতেছো। তাহলে আমার বের করতে হচ্ছে অবিকৃত কতটুকু থাকবে তাহলে আমরা এখান থেকে এই কোশ্চেনটাকে একটু বসাই তাহলে এখান থেকে ln a ডিভাইডেড বাই a0 ডিভাইডেড বাই a এটার মানটা কত আসবে একটু বলো দেখি কত আসবে a0 ডিভাইডেড বাই a এই যে এই রেশিওটা যদি আমি নেই তাহলে এখান থেকে এই 50টা এই পাশে গুণ হয়ে যাবে তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে 0.046 ইনটু 50 তাহলে আলটিমেটলি a0 ডিভাইডেড বাই a এটার মান হবে হচ্ছে e টু দি পাওয়ার 0.046 ইনটু 50 ঠিক আছে কত হয় মানটা e টু দি পাওয়ার 0.046 ইনটু 50 কত আসে এটা 9.974 দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমার বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রা ডিভাইডেড বাই শেষ ঘনমাত্রা বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রা ডিভাইডেড বাই শেষ ঘনমাত্রা এইটার রেশিও হচ্ছে এটা তাহলে কত অংশ অবিকৃত থাকবে বলছে তো কত অংশ অবিকৃত থাকবে একটা জিনিস চিন্তা করো এখান থেকে এটা হচ্ছে শেষ এইটা হচ্ছে আদি এটা হচ্ছে শুরু এটা হচ্ছে শেষ তাহলে অবিকৃত কতটুকু থাকবে এটা বের করতে হলে আমার এটাকে উল্টাতে হবে শেষ ডিভাইডেড বাই আদি নিয়ে আসতে হবে আমি একটু করি আগে তাহলে একটু খেয়াল করো তাহলে এটার রেশিওটা কত হবে এটার রেশিওটা হবে হচ্ছে জাস্ট উল্টা দেবে 1/9.974 ঠিক আছে তাহলে কত আসে এটা আচ্ছা 0.10 তাহলে একটা জিনিস খেয়াল করো তাহলে বিক্রিয়া শেষে ঘনমাত্রা হচ্ছে এত ডিভাইডেড বাই বিক্রিয়ার শুরুতে ঘনমাত্রা ছিল এত এই দুইটার রেশিও যখন আমি নিব তো এই দুইটার রেশিও নেওয়া মানে হচ্ছে এটার মান আসছে হচ্ছে 0.10 তাহলে আলটিমেটলি a সমান সমান কি আসবে বলো তো 0.10 ইন্টু a নট আসবে না দেখো এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস একটু খেয়াল করো এখানে দেখো এটা আসবে না এই পর্যন্ত বুঝছো কিনা তাহলে আলটিমেটলি আমি এখানে একটা স্লাইড এড করি দেখো
তাহলে এ সমান আসতেছে হচ্ছে 0.10 ইন্টু এ নট, তাই না? এই তো আসছে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমাকে বলো তো, তাহলে অবিকৃত কতটুকু আছে? দেখো, শুরুতে ছিল হচ্ছে এ নট, শেষে শুরুতে টি সমান 0 যখন ছিল তখন ছিল হচ্ছে এ নট, টি সমান টি যখন হয়ে গেছে তখন হয়ে গেছে হচ্ছে এ নট ইন্টু 0.10, এটা না? শুরুতে ছিল হচ্ছে এ নট, শেষে হয়ে গেছে হচ্ছে 0.10 ইন্টু এ নট, তাইলে বাকি আছে কতটুকু? ভাই বাকি তো সিম্পল, 0.90 এ নট বাকি আছে, তাই না? ঠিক না? তাহলে অবিকৃত অ্যাকচুয়ালি কতটুকু? অবিকৃত হচ্ছে অ্যাকচুয়ালি আলটিমেটলি ছিল হচ্ছে এ নট মাইনাস শেষ ঘনমাত্রা হয়ে গেছে 0.10 ইন্টু এ নট, তাহলে আলটিমেটলি কত হয়ে যাবে? 0.90 ইন্টু এ নট। ঠিক আছে, তাহলে শুরুতে তাহলে 0.90 ইন্টু এ নট এখান থেকে লিখে দিই। দেখো 0.90 ইন্টু এ নট এটাই হচ্ছে তোমার অবিকৃত। তাহলে অবিকৃত কত? অবিকৃত 0.90 ইন্টু এ নট। তাহলে এখান থেকে আমি যদি বলি যে কত পার্সেন্ট, তাহলে কত পার্সেন্ট হবে? 90%। ঠিক আছে, 0.90 ইন্টু এ নট এতটুকু হচ্ছে অবশিষ্ট আছে, মানে এতটুকু মানে রিঅ্যাকশন করে নাই, অবিকৃত। তাহলে অবিকৃত পার্সেন্টেজটা কতটুকু হবে? 0.90 ইন্টু এ নট, এটাকে 100 দিয়ে গুণ দিয়ে দিবা, তাহলে কত আসবে? এই দেখে খেয়াল করো, আবার প্রথম থেকে বলি, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, একটু খেয়াল করো। প্রথমত বিক্রিয়ার অর্ধায় দেওয়া আছে, তো অর্ধায় থেকে আমরা কি বের করলাম? এখানে কি বের করলাম আমরা? এখান থেকে প্রথমে বিক্রিয়ার হার ধ্রুবকটা আমরা বের করলাম। ঠিক আছে, বিক্রিয়ার হার ধ্রুবকটা আমরা এখান থেকে বের করলাম ফার্স্টে। এই যে এটা তো বুঝছো নাকি, যে টি হাফ সমান 0.69 ডিভাইড বাই এ প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমরা এটা জানি। এই ইকুয়েশন দিয়ে আমরা ফার্স্টে কি বের করলাম? বিক্রিয়ার হার ধ্রুবকের মান বের করলাম। ওকে ফাইন। এরপরে আমরা এই হার ধ্রুবকের যে ইকুয়েশনটা আছে কে সমান 1/t ln a0 ডিভাইড বাই a, এইটাতে হচ্ছে আমরা এইটার মানটা একটু বসাইলাম, কে এর মানটা, এবং এখানে টি এর মানটা দেয়া আছে কত? আচ্ছা কি হলো? ঠিক আছে, তো এরপরে আমরা এই ইকুয়েশনে হচ্ছে কে এর মানটা এবং টি এর মান, টি এর মান এখন কত? 50 ঘন্টা শেষে বলছে, তাহলে এখন টি এর মান হয়ে যাবে 50। তারপর আমরা জাস্ট ক্যালকুলেশন করতে থাকলাম, করে আমাদের আলটিমেটলি বের করার উদ্দেশ্যটা কি ছিল? যে শুরুতে কত ছিল, শুরুতে কত ছিল ডিভাইডেড বাই শেষে কত, অথবা শেষে কত ডিভাইডেড বাই শুরুতে কত, এই রেশিওটা বের কর, এই রেশিওটা বের করো। আমরা এই রেশিওটা বের করলাম যে ভাই শেষে কত, শেষ ঘনমাত্রা হচ্ছে এ, তাহলে এই এটা সমান হচ্ছে 0.10 ইন্টু এ নট। বুঝা গেল ব্যাপারটা? তাহলে আলটিমেটলি এইখান থেকে আমি যদি লিখি, তাহলে খেয়াল করো, শুরুতে ছিল হচ্ছে আমার কাছে a0, শেষে চলে আসছে 0.10 ইন্টু a0, তাহলে অবিকৃত কত হবে? অবিকৃত হচ্ছে তাহলে এটা, তাহলে অবিকৃত হচ্ছে 0.90 ইন্টু এ নট। তাহলে আলটিমেটলি এটার পার্সেন্টেজটা যদি বলি, তাহলে 90% রিঅ্যাকশন এখনো বাকি আছে। ব্যাপারটাকে আমি বুঝাইতে পারলাম, আশা করি এটা বুঝাইতে পারছি। ঠিক আছে, একটু ক্রিটিক্যাল বাট হোপফুলি আমি বুঝাইতে পারছি। এখন খেয়াল করো, একটি প্রথম ক্রম বিক্রিয়ার 15% সম্পন্ন হয় 20 মিনিটে, বিক্রিয়াটির অর্ধায়ু এবং 60% সম্পন্ন করতে কত সময় লাগে তা নির্ণয় করো। খুব সিম্পল। তো আমরা আবার আমাদের যা জানা আছে, আমরা জানি, তোমরা জানো, সবাই জানি, সেটা একটু লিখি। তোমরা জানো, বাহ কি সুন্দর হাতের লেখা, মানে মাঝে মধ্যে হাতের লেখার প্রেমে পড়ে যাই আমি, এত সুন্দর হাতের লেখা। 1/t ln a0 ডিভাইডেড বাই a, ঠিক আছে, এবং হচ্ছে টি হাফ সমান 0.69 ডিভাইডেড বাই কে। ওকে গেল, এটাকে আমরা একটা সাইডে রেখে দিই। ওকে, তখন খেয়াল করো আমাদের ম্যাথের জন্য কি বলা আছে এখানে, দাও একটা প্রথম ক্রম বিক্রিয়ার 15% সম্পন্ন হয় 20 মিনিটে, বিক্রিয়াটির অর্ধায়ু এবং 60% সম্পন্ন হতে কত সময় লাগে? ভেরি গুড। দেখো 15% সম্পন্ন হয় কথার মানে কি? 15% সম্পন্ন হয় কথার মানে হচ্ছে আমার শুরুতে বিক্রিয়ার ঘনমাত্রা ছিল হচ্ছে a0, সম্পন্ন হয় হচ্ছে 15%। দেখো 15% সম্পন্ন হওয়ার কথার মানে হচ্ছে শুরুতে যা ছিল তার 15% সম্পন্ন হয়েছে। তো 15% সম্পন্ন হইলে পরে 15% সম্পন্ন হয়েছে, দেখো 15%,
তো 15% সম্পন্ন হইলে এটা থেকে 15% অ্যানোড গায়েব হয়ে গেছে, তাহলে বাকি আছে কতটুকু? তাহলে বাকি আছে কতটুকু? তো বাকি আছে হচ্ছে তোমার 100% অ্যানোড মাইনাস 15% অ্যানোড, তাই না? আবারও বলি, একটু ধীরে সুস্থে ভালোভাবে দেখো। অ্যানোড ছিল শুরুতে, তার 15% তো গায়েব হয়ে গেছে, তাহলে বাকি আছে কতটুকু? বাকি আছে হচ্ছে 100% অ্যানোড ছিল, তার থেকে 15% চলে গেছে, তাহলে বাকি আছে হচ্ছে 85% অ্যানোড, তাই না? এটাই বাকি আছে, এবং যা বাকি আছে সেটাকে আমরা বলি হচ্ছে এ। আবার বলি, দেখো আবার বলি, এই জিনিসটা আমি আবারও বুঝাই। এটা এখানে এখানে ম্যাথটা এখানেই শেষ। আসলে এটা বুঝে গেলেই তো ম্যাথ শেষ। দেখো, ছিল অ্যানোড, তাই না? ছিল অ্যানোড, তার থেকে গায়েব হয়ে গেছে কতটুকু? অ্যানোডের 15% গায়েব। বাকি আছে কতটুকু? তাইলে বাকি আছে, ছিল কতটুকু? অ্যানোড ছিল মাইনাস গায়েব হয়ে গেছে কতটুকু? 15% অ্যানোড গায়েব হয়ে গেছে, তাহলে বাকি আছে কতটুকু? আলটিমেটলি 85% অ্যানোড বাকি আছে। এখন যতটুকু মানে ঘনমাত্রা যত বাকি আছে ওটাকে আমরা কি বলি? এ বলি, তাই না? তো শেষ, অ্যানোড এ দেয়াই আছে। তো এখন ইকুয়েশনটা বসাই দাও। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমরা জানি, তোমরা জানো, সবাই জানি 1/t ln A0 ডিভাইডেড বাই এ। তো এখন কে সমান সমান হচ্ছে 1/15% সম্পন্ন হতে কত সময় লাগে? 20 মিনিট লাগে। তো 20 ln A0 ডিভাইডেড বাই অ্যানোড। অ্যানোডটা কত দেখো? 85%। এই যে অ্যানোডের মানটা কত দেখো এখানে, আমি এখানে এটা একটু বক্স করে দিই এই জিনিসটা, এই যে, ঠিক আছে? তাহলে অ্যানোডের মানটা কত এখানে দেখো, সরি এর মানটা কত এখানে? 85% অফ অ্যানোড, লিখি এখানে 85% অফ অ্যানোড, ঠিক আছে? তাহলে এখান থেকে কে সমান আসবে হচ্ছে 1/20 লন A0 85% অফ অ্যানোড, মানে হচ্ছে 0.85 ইন্টু অ্যানোড, তাই না? হ্যাঁ তাই তো। তাইলে কে সমান সমান আসবে 1/20, অ্যানোড অ্যানোড উড়ে গেল, তাহলে থাকবে হচ্ছে লন 1/0.85। তাহলে এখান থেকে তুমি কিসের মান বের করে ফেলবা? কিসের মান বের করে ফেলবা? যেটার মানে বের করে দিচ্ছি এটা। তাহলে কত আসে? 1/20 ইন্টু লন 1/0.85, ঠিক আছে? তাহলে তো হয়েই গেল 8.125 ইন্টু 10⁻3। বলো এটার একক কি হবে? দেখো টাইম কিন্তু কিসে নিছি? মিনিটে নিছি, তাহলে এটার একক হবে হচ্ছে পার মিনিট, ঠিক আছে? এখন বলছে তাহলে অর্ধায়ুটা কত হবে? হ্যাঁ তাহলে কোনো বিষয় নাই, অর্ধায়ু তাহলে তো আমরা জানি T half 0.69 ডিভাইডেড বাই কে। তাহলে বসায় দাও 0.69 ডিভাইডেড বাই কে এর মান কত? 8.1259 10⁻3। আনসার যত আসে তত, এটা হচ্ছে একটা আনসার, ঠিক আছে? আচ্ছা, আরেকটা পার্ট আছে, সেটা কি? 60% সম্পন্ন হতে কত সময় লাগে? মানে এটা তো তোমাদের নিজেদের করা উচিত, বাট তারপরে আমি করে দিই, উদারমানের মানুষ আমি। তাহলে খেয়াল করো, সেটা হচ্ছে 60% সম্পন্ন হতে কত সময় লাগে? তো 60% সম্পন্ন হইতে হবে। তো সম্পন্ন যদি হয় 60%, তাহলে খেয়াল করো আবারও একই জিনিস, যে ভাই ছিল হচ্ছে অ্যানোড, তার থেকে 60% অ্যানোড, এটা তো চলেই গেছে, তাহলে বাকি আছে কতটুকু? তো বাকি আছে হচ্ছে, ছিল অ্যানোড, গায়েব হয়ে গেছে 60% অ্যানোড, তাহলে বাকি আছে কতটুকু? বাকি আছে হচ্ছে 40% অ্যানোড, তাই না? 40% অ্যানোড বাকি আছে, এটাই তো। তাহলে এখন তোমাকে কি বের করতে বলছে? সম্পন্ন হতে কত সময় লাগে। তো কত সময় লাগে ইকুয়েশনে বসায় দাও। কে সমান 1/t লন A0 ডিভাইডেড বাই এ সমান সমান 1/t লন A0, তো A0 ডিভাইডেড বাই এ। দেখো 60% সম্পন্ন হওয়ার পরে বাকি আছে এতটুকু,
তো এই এতটুকুকে আমরা কি বলবো, সম্পন্ন হওয়ার পরে বাকি যা থাকে এটাকে আমরা কি বলি, টি সময় পরে যতটুকু বাকি আছে সেটাকে আমরা কি বলি, এ বলি। তাহলে ডিভাইডেড বাই এ, এর জায়গায় এ সমান কি দেখো এখানে এই ক্ষেত্রে দেখো এই যে এটা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এ সমান কি, তাহলে এ সমান হচ্ছে ওই যে দেখো 40% এ নট, ঠিক আছে 40% এ নট। তাহলে আলটিমেটলি এখান থেকে কি আসবে দেখো, কে সমান সমান 1/t লন, দেখো 40% এ নট মানে হচ্ছে 0.4 ইন্টু এ নট, তাহলে 0.4 ইন্টু এ নট উপরে এ নট কাটা যাবে, তাহলে 1/0.4 থাকবে, তাই না? তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, তো জায়গা রেখে নেই, তারপরে স্লাইডে জায়গা অসুবিধা নেই। তাহলে কে সমান 1/t লন 1/0.4, তো লিখি কে সমান 1/t লন 1/0.4। এখন দেখো আমরা কে এর মান কিন্তু আগে বের করে রাখছি, এই যে একটু আগে যে আমরা হাফ লাইফ দিয়ে বের করলাম, ঠিক আছে। এই যে খেয়াল করো এখান থেকে এই যে কে এর মানটা কিন্তু আমরা বের করে রাখছি। তো কে এর মানটা কত এখানে 8.1259 10 ইনভার্স 3, 8 পার মিনিট আছে, তাই না? তো কে এর মানটা তো জানি, তাহলে এখান থেকে টি সমান আসবে 1/k লন 1/0.4, তাহলে 1/8.1259 লন 1/0.4, এটাই হচ্ছে টি এর মান। অর্থাৎ রিঅ্যাকশন মানে পরের যে পার্টটা যে 60% সম্পন্ন হইতে, রিঅ্যাকশনটা 60% সম্পন্ন হইতে কত সময় লাগবে তা আবারও বলি। আমি এটা একটু সংক্ষেপে আমি রিক্যাপ করতেছি, জিনিসগুলো হয়তো তোমাদের একটু কমপ্লিকেটেড লাগতেছে, একটু ভালো মতো ঠান্ডা মাথায় বসে বসে দেখবা, আশা করা যায় এটা পারবা। খেয়াল করো যে বিক্রিয়ার 15% সম্পন্ন হইতে 20 মিনিট সময় লাগে, তো 15% ছিল হচ্ছে A0, তার 15% চলে গেল, বাকি আছে কতটুকু, তাহলে 85%। তো 85% যেটা বাকি আছে ওটাকে আমরা কি বলবো, ওটাই হচ্ছে আমার কাছে এ। তাহলে এ, তো ইকুয়েশনে এখন এ নট ডিভাইড বাই এ বসাই দিলাম, এর জায়গায় 85% এ নট মানে 0.85 এ নট, এ নট উড়ে যাবে, এখান থেকে কে এর মানটা বের হয়ে যাবে। তো কে এর মান বের হয়ে গেছে, এখন আমার লাগবে অর্ধাই, তো অর্ধাই তো আমি ইকুয়েশন তো জানি, টি হাফ সমান 0.69 ডিভাইড বাই কে, বসাই দিলা অর্ধাই বের হয়ে গেল। এরপরে কি বলছে যে 60% সম্পন্ন হতে কত সময় লাগে, তো ছিল কত, ছিল হচ্ছে A0, 60% চলে গেল, কতটুকু বাকি আছে 40%, 40%ই তো বাকি আছে নাকি, 40% বাকি আছে, তাহলে 40% বাকি আছে। এখন 40% এ নট মানে হচ্ছে 0.4 এ নট, ইকুয়েশনে বসাই দিলা সরাসরি, এই যে ইকুয়েশনে বসাই দিলা, তো বসাই দিলে পুরো আলটিমেটলি এখানে কিরকম দাঁড়াচ্ছে ইকুয়েশন, কে সমান 1/t লন 1/0.4, ঠিক আছে। কি বের করতে হবে, আবার এখান থেকে টাইমটা বের করতে হবে, তো আমি এখান থেকে টাইমটা বের করলাম যে টি সমান 1/k লন 1/0.4। এখন আমার কে এর মান তো কনস্ট্যান্ট ভাই, যে কোনো রিঅ্যাকশনের জন্য টেম্পারেচার যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় সব সময় হার ধ্রুবক, সবসময় ধ্রুবক থাকবে, ঠিক আছে। টেম্পারেচার চেঞ্জ করলে শুধুমাত্র বিক্রিয়ার হার ধ্রুবক চেঞ্জ হয়, আদারওয়াইজ চেঞ্জ হবে না, ব্যাপারটা বুঝতে পারছি। তো হার ধ্রুবক তো ধ্রুবক, তাহলে ধ্রুবকের জায়গায় আমি এই যে কে এর মানটা আমার তো জানাই ছিল, তো কে এর মানটা আমি বসাই দিলাম, আলটিমেটলি আনসারটা বের হয়েই যাবে, ঠিক আছে। তো আশা করি জিনিসটা বুঝাইতে পারছি, দেখতেই পারতেছো কত সুন্দর করে আমি এলাইন লিখছি দেখো, ঠিক আছে। তো আশা করি জিনিসটা আমি বুঝাইতে পারছি, আমরা একটু সামনে আগাই। আরেকটা রিঅ্যাকশন আছে দেখো, প্রথম ক্রম বিক্রিয়ার অর্থাৎ 10 মিনিট হলে বিক্রিয়ার হার ধ্রুবক কত, কোন রিঅ্যাকশন, মানে এটা কোনো কোশ্চেন হলো, মানে এটা কি কোনো কোশ্চেন হলো, করা কি উচিত আমার, হ্যাঁ এটা কি করা উচিত, তোমরাই বলো, তাও করে দিই। অর্ধায়ু, তাহলে টি হাফের মান দেয়া আছে, কত দেয়া আছে 10 মিনিট দেয়া আছে, তো 10 মিনিট বসাই দিবা, তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ কি যে হচ্ছে, তো খেয়াল করো 10 মিনিট যেহেতু দেয়া আছে 10 মিনিট বসাই দাও, কি হলো এটা, আশ্চর্য তো, এটা কাজ করতেছে না কেন, আচ্ছা আসতে, তো 10 সমান হচ্ছে 0.69 ডিভাইডেড বাই কে, তাহলে কে সমান আসবে হচ্ছে কত 0.69 ডিভাইডেড বাই 10, 0.069। দেখো আলটিমেটলি এটার এককটা কি হবে, খুব ইম্পর্টেন্ট, যেহেতু এখানে দিয়ে দিয়েছে হচ্ছে মিনিট, তাহলে এটার একক হবে হচ্ছে মিনিট ইনভার্স 1, ঠিক আছে, খুবই সহজ, এটাতে বেশি সময় নিব না।
আচ্ছা, তো এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তো আমরা আবার হচ্ছে তাহলে আশা করি প্রথম ক্রম বিক্রিয়া সম্পর্কিত মোটামুটি জিনিসপাতি যা বললাম এগুলা আশা করি বুঝা গেছে, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে যাই। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনটা অ্যাডমিশনের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি ইম্পর্টেন্ট, বাট কোয়েশ্চেন একটু কম আসে এখান থেকে, ঠিক আছে। এখানে একটু যাবো, খেয়াল করো, খুব ইজি, খুব ইজি, ধীরে ধীরে, ঠান্ডা মাথায়, ঠিক আছে, ঠিক আছে। তো মাথাটা ঠান্ডা হয়েছে নাকি? তো হইতেই হবে, না হওয়ার তো উপায় নেই, মাথাটা ঠান্ডা রাখাই লাগে। যদি না থাকে তাহলে কি করবে? রাখতে হবে। বলো এইখানে রেট সমান কি হবে? কি সমান? রেট সমান, তো এটা তো সহজ জিনিস, মাইনাস ডিএ বাই ডিটি, পি এর টার্মে আমরা লিখতে পারি, ঠিক আছে, প্রোডাক্টের টার্মেও লিখতে পারি, সমান সমান আমরা বিক্রিয়ার হার সূত্র যেটা সেটা অনুযায়ী আমরা এটা জানি, তাই না? তো এখন আমি যেহেতু বলে দিচ্ছি এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া, তাহলে এখানে এন এর মান হবে 2, তাহলে আসবে হচ্ছে রেট সমান মাইনাস ডিএ বাই ডিটি কে ইন্টু এ টু দি পাওয়ার 2। ওকে, এটাই আসবে। তো এটাই যদি আসে, এখন খেয়াল করো সিমিলার টার্মগুলোকে আমরা এক পাশে নিয়ে আসতেছি, তাহলে সিমিলার টার্মগুলোকে যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে কিরকম হবে ব্যাপারটা? ডিএ বাই এ স্কোয়ার সমান আসবে হচ্ছে কে ইন্টু ডিটি, আগে একটা মাইনাস, রাইট। তো এখন আমরা আগে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ধরে নিলাম 0 সেকেন্ড সময়ে 0 সেকেন্ডে ঘনমাত্রা হচ্ছে A0 এবং টি সময় পর ঘনমাত্রা হচ্ছে এ, ঠিক আছে। তাহলে আমার এখানে কি লাগবে? আমার যেটা লাগবে সেটা আমরা আগে থেকে বলে আসতেছি যে আমাদের টার্গেট হচ্ছে এরকম একটা ইকুয়েশন বের করা যেখানে হার ধ্রুবক, সময় 0 সেকেন্ডে ঘনমাত্রা, টি সময় পরে ঘনমাত্রা, সবগুলোর একটা রিলেশন লাগবে আমার, ঠিক আছে। তো আমার কি করতে হবে এখানে বুঝে গেছে অলরেডি, সেটা হচ্ছে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে। তো ইন্টিগ্রেশন কত থেকে কত পর্যন্ত করব? যে 0 সেকেন্ডে আমার ঘনমাত্রা ছিল হচ্ছে A0, টি সেকেন্ডে ঘনমাত্রা হয়ে গেছে এ, ঠিক আছে। এখন ইন্টিগ্রেশন করে দাও, এটা কোনো ব্যাপার নাকি। তাহলে এখন আবারও বলি, খেয়াল করো, তাহলে 1/x² dx, এটার ইন্টিগ্রেশন কি হবে? তো স্বাভাবিক ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -2 ইন্টু ডিএক্স, তো x টু দি পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -1, এটাই আসে, তাই না? তো আমরা এখানে এটা একটু লিখি, তাহলে এটার ইন্টিগ্রেশন এই পাশে লিখে দেখো ডিএ বাই এ স্কোয়ার, তাহলে এটার ইন্টিগ্রেশন কি আসবে? এরকম আসবে যে a টু দি পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -1, এবং লিমিটটা কত আছে? A0 উপরে হচ্ছে এটি, ঠিক আছে। তারপর সমান সমান মাইনাস কে ডিটি, এটার ইন্টিগ্রেশন কি হয় সবারই জানা আছে, 0 থেকে টি। ওকে, তো এবার একটু খেয়াল করো, আমি এখানে একটু জিনিসটা একটু ঠিক মতো লিখি, তাহলে এখানে কি আসবে? দেখো a টু দি পাওয়ার -1, a টু দি পাওয়ার q1 -1, এই যে মাইনাস, এই মাইনাসটাকে আমি বাইরে নিয়ে আসতেছি, তাহলে এখানে একটা মাইনাস আসবে, এবং a টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/a, তাই না? নাকি এখানে আসবে হচ্ছে A0, এখানে আসবে হচ্ছে a টি সমান সমান মাইনাস কে ইন্টু টি, কারণ টি -0 মানে হচ্ছে টি। তো এখন খেয়াল করো, এখন আমরা যদি এখানে একটু মানগুলো বসাই তাহলে একটু খেয়াল করো কি আসবে। দেখো এইখানে এই যে এই পাশে যে মাইনাস আর এবং ওই পাশে যে মাইনাস, ও দুটো মাইনাস আমরা উড়াই দিই, এখানে এই যে মাইনাস এবং মাইনাস, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি থাকবে? 1/, এই লিমিটটা বসাচ্ছি, তাহলে 1/at মাইনাস এই লিমিটটা বসাচ্ছি, তাহলে 1/a0 সমান সমান কি আসবে? কে ইন্টু টি, এটা আসবে। তাহলে আলটিমেটলি আমার এখানে কি আসতেছে খেয়াল করো, 1/at সমান সমান 1/a0 প্লাস কে ইন্টু টি। এটাই হচ্ছে আমার দ্বিতীয় ক্রমবিক্রিয়ার জন্য হার ধ্রুবকের সমীকরণ, দ্বিতীয় ক্রমবিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ, ঠিক আছে। একদম আরামে বুঝা গেছে এই পর্যন্ত। তো যদি বোঝা যায় তো আমাদের সবার জানা আছে যে পরের কাজটা কি। আমি ইকুয়েশনটা আবার একটু দেখে নিই, মনে থাকে না, বয়স হয়ে গেছে। 1/at সমান 1/a0 প্লাস কেটি।
খেয়াল করো। তো কি আছে 1/AT সমান 1/A0 প্লাস হচ্ছে k ইন্টু টি। তো আবারও আমার কাজ হচ্ছে যে ভাই আমার কাছে শুরুতে ঘনমাত্রা ছিল A0, শুরুতে ঘনমাত্রা কত ছিল A0, কিছু সময় পরে এটার ঘনমাত্রা হয়ে গেল A0/2, মানে শুরুতে যা ঘনমাত্রা ছিল কিছুক্ষণ পরে তার ঘনমাত্রা কি হয়ে গেল একদম হাফ, অর্ধেক হয়ে গেল। তো কথা হচ্ছে এই সময়টা কতটুকু, তো আমি ধরে নিলাম এই সময়টা হচ্ছে টি হাফ, ঠিক আছে। তাহলে কতটুকু এখান থেকে গেছে, এখান থেকে গেছে হচ্ছে A0/2, এটুকু গেছে, তাই না। তো আমার কাজ হচ্ছে যে কতক্ষণ পরে শুরুতে যে ঘনমাত্রা ছিল বিক্রিয়কের তার অর্ধেক হবে। আমরা এটা বকবক অনেক আগে থেকে করে আসতেছি, শূন্য ক্রম বিক্রিয়া কি জিনিস দেখছি, তারপর প্রথম ক্রম বিক্রিয়া, এখন দ্বিতীয় ক্রম বিক্রিয়া, বেশি সময় নেব না, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি বলবো, অর্ধায়ু। তো আমি ধরে নিলাম যে টি হাফ সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা তার শুরুর ঘনমাত্রার অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট এটা এই ইকুয়েশনে বসাবো, তাহলে কি আসবে দেখো এখানে 1/AT এর জায়গায় কি বসাবো, A0/2 সমান 1/A0 প্লাস KT। কোনো সমস্যা, কোনো অসুবিধা, কোনো আপত্তি কিছুই নেই। তাহলে এই 2টাকে উপরে উঠে দিই, 2/A0 মাইনাস 1/A0 সমান সমান KT। বিশাল একটা কঠিন কাজ, লসাগু নিতে হবে, নিলাম 2 - 1 সমান হচ্ছে KT, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি আসতেছে এখানে খেয়াল করো, সরি এখানে টি হবে না, তো এটা হচ্ছে টি হাফ, ঠিক আছে। আমরা ধরে নিয়েছিলাম যে টি হাফ সময় পরে, তাহলে আলটিমেটলি এখান থেকে k ইন্টু টি হাফ সমান সমান কি আসতেছে 1/, এই বাঁকাতেরা 1 হয়েছে এটা, এটা তাই না। তাহলে আলটিমেটলি এখান থেকে টি হাফের ইকুয়েশনটা কি আসতেছে বলো, টি হাফের ইকুয়েশনটা আসতেছে হচ্ছে 1/k ইন্টু A0, ঠিক আছে। এইটাই হচ্ছে কিসের সমীকরণ, কিসের সমীকরণ কথা বলো, অর্ধায়ুর সমীকরণ। তাহলে এটা কি অর্ধায়ু, কোন বিক্রিয়ার অর্ধায়ু, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু, ঠিক আছে। তাহলে আমরা তো বের করেই ফেললাম, দেখতে দেখতে প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু আমরা বের করে ফেললাম, ঠিক আছে। তাহলে আমরা ইকুয়েশনটা যদি বলি, তাহলে এখানে কে এর ইকুয়েশনটা কি আসছে, আমরা এখানে কে এর ইকুয়েশনটা বের করি না, আমরা ওই 1/AT ওইরকম বের করছি, ঠিক আছে। ঠিক তো আছে, ঠিক তো থাকতে হবে। আমরা কে এর ইকুয়েশনটা আমরা এইভাবে লিখতেছি যে 1/AT সমান সমান হচ্ছে 1/A0 প্লাস KT, তাই না। এটাই তো ছিল নাকি, হ্যাঁ 1/AT সমান 1/A0 প্লাস KT, এটাই ছিল। এবং টি হাফ সমান আমরা কি বের করলাম, টি হাফ সমান আমরা বের করলাম হচ্ছে 1/k ইন্টু A0, ঠিক আছে। আচ্ছা কে এর একক, তাহলে বলো দ্বিতীয় ক্রম বিক্রিয়া, তো আমাদের প্রিয় বিক্রিয়া A থেকে P, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য রেটটা কিরকম হবে, তো ভাই বিক্রিয়ার হার সমীকরণ অনুযায়ী আমরা জানি কে রেট সমান হচ্ছে k ইন্টু A⁴n, দ্বিতীয় ক্রম বিক্রিয়া তার মানে n এর মান 2, রেট সমান হচ্ছে k ইন্টু a এর স্কোয়ার। তাহলে এখান থেকে k সমান হবে হচ্ছে রেট ডিভাইডেড বাই ঘনমাত্রার স্কোয়ার। তাহলে এখন বলো রেটের কি বলবা, রেটের একক কি, রেটের একক হচ্ছে মোলারিটি পার সেকেন্ড, কিন্তু আমি লিখবো কি টাইম ইনভার্স 1 সেকেন্ড হইতে পারে, মিনিট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তাই না। তো ডিভাইডেড বাই এইখানে মোলারিটি স্কোয়ার, ঘনমাত্রা একক কি মোলারিটি। তো এটা এবং এটা কেটে যাবে, তাহলে যখন কেটে যাবে কি এম, নিচে থাকবে এম, তাহলে আসবে হচ্ছে টাইম ইনভার্স হচ্ছে 1, এম ইনভার্স 1। বুঝা গেল, কি গেল বুঝা গেল, তাহলে লিখেই দিই, তাহলে তো আর হয়েই গেল যে মোলারিটি ইনভার্স 1
ইন্টু টাইম ইনভার্স 1। ও ডান, ব্যাপার স্যাপার, কোনো আপত্তি, কোনো সমস্যা থাকা উচিত? অবশ্যই না। তাহলে আমরা এটা তো আমরা দেখেই ফেলছি, এইগুলো আমরা অলরেডি কমপ্লিট করেই ফেলছি। তাহলে আমরা লাস্ট দ্বিতীয় ক্রম বিক্রিয়া যেটা, হ্যাঁ এই যে দ্বিতীয় ক্রম বিক্রিয়া থেকে খুঁজে একটা পাওয়া গেছে, খুবই ক্রিটিক্যাল একটা ম্যাথ এটা, ফার্স্ট 15-16 আমার খুব ফেভারিট ম্যাথ এটা, ঠিক আছে। তো এই চ্যাপ্টারে তুমি যদি খুব খোঁজাখুঁজি করো তাহলে এরকম ম্যাথ তুমি খুবই কম পাবা, খুবই কম পাবা না আসলে, এরকম একটাই পাবা, ঠিক আছে। একটু মাথাটা তোমার ইউজ করতে হবে। তো আমরা এতক্ষণ ধরে আমরা কি করতেছিলাম আমি একটু বলি, আমরা এতক্ষণ ধরে যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের কোনো একটা রেটের মনে করো যে টি হাফ দেওয়া আছে, তো ভাই টি হাফ দেওয়া আছে তাহলে এখান থেকে কে বের করো, তো কে বের করে আর একটা জায়গায় বসাও, বের হয়ে যায়, তাই না? এরকমই আমাদের ইকুয়েশনগুলো আমরা নর্মালি এরকম ইউজ করে আসছি, আমরা কোশ্চেনগুলোতে দেখছি। এখানে একটা জিনিস খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং খুবই মজার একটা জিনিস অ্যাকচুয়ালি দেয়া আছে। এই যে রিঅ্যাকশনটা আমি একটু লিখি, এটা সেটা হচ্ছে 2a থেকে b, ঠিক আছে। তোমাকে একটু মাথাটা একটু ভালো মতো খোলা রেখে চিন্তা করতে হবে, আদারওয়াইজ এখানে একটু ঝামেলা করে যাবো। তো এই যে রিঅ্যাকশনটা এটা হচ্ছে এরকম, তো বলে দিয়েছি যে এটা হচ্ছে একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। কি ক্রম বিক্রিয়া? দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তো আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য তুমি তো ধুপধাপ হচ্ছে ইকুয়েশন লিখবে এই পাশে, এটাই তো করবা নাকি? ইকুয়েশন লিখবা, লিখে তারপর দেখার চেষ্টা করবো যে আচ্ছা দেখি কোন দিকে কি করা যায় না যায়, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু জিনিসটা বলি, দেখো দ্বিতীয় ক্রম বিক্রিয়া, তো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য আমাকে একটু বলো তো রেট ইকুয়েশনটা কি হবে? এটা তো একটু ঝামেলার জিনিস, কোনো ঝামেলার জিনিস না এটা। রেট ইকুয়েশনটা হচ্ছে এরকম, মান্দাত আমলের থেকে পড়ে আসতেছি এটা, তাই না? মানে আগের ক্লাসের শুরু থেকে। তো এটা তো এরকমই নাকি? এখন খেয়াল করো, আমাকে যেটা বলছে যে কোনো নির্দিষ্ট সময়ে বিক্রিয়ার প্রারম্ভিক হার, কোনো নির্দিষ্ট সময় বিক্রিয়ার হার প্রারম্ভিক হারের 1/16 হলে কত শতাংশ বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। তাহলে খেয়াল করো, তো আমি একটা জিনিস একটু বলি, তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা, একটু মাথায় রাখবা, এই হচ্ছে কাহিনী। তো খেয়াল করো, তো কোনো নির্দিষ্ট সময়ে প্রারম্ভিক, তো প্রারম্ভিক হার আমরা একটু লিখি এখানে। তো প্রারম্ভিক হার, বিক্রিয়ার প্রারম্ভিক হার, দেখি আমি এটা করতে করতে কেউ এটা এর আগে আমার আগে করতে পারো কিনা, একটু আন্দাজ করতে পারো কিনা কেমনে কি হবে না হবে, ঠিক আছে। তো প্রারম্ভিক হার, তো প্রারম্ভিক হার কি হবে? আমি বললাম প্রারম্ভিক হার রেট 1 লিখলাম, ঠিক আছে। আমি আশা করতেছি, মানে আমি অ্যাকচুয়ালি আশা করতেছি যে আমি করার আগে কেউ এটলিস্ট এটা করতে পারবা, ঠিক আছে। তোমাদের জাহিদ ভাই এখানে বসে আছে, মাঝে মধ্যে ঘুরে ঘুরে তাকাচ্ছে, এবার পারতেছে না। তো একটু খেয়াল করো, এর সমান কি আসবে দেখো। তো প্রারম্ভিক হার, তো অবশ্যই কিছু সময় যাওয়ার পরে কনসেন্ট্রেশন তো চেঞ্জ হয়ে যাবে নাকি? কনসেন্ট্রেশন তো জায়গা থাকবে না, কনসেন্ট্রেশন তো চেঞ্জ হবে নাকি? তো আমি এটাকে বললাম হচ্ছে, মনে করো যে a1, তারপর হচ্ছে এটা স্কোয়ার, ওকে, কোন আপত্তি? কিছু সময় পর, বা ওই যে যেটা বলছে যে নির্দিষ্ট সময় পর, নির্দিষ্ট সময় পর, নির্দিষ্ট সময় পর আমি বললাম হচ্ছে এটার রেটটা হচ্ছে রেট 2, তো এটা সমান হবে হচ্ছে k ইন্টু a2 এটার স্কোয়ার। আমি বলে দিলাম যে এটা a2 হবে, ওকে, কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো, আমরা প্রারম্ভিক হার এই ক্ষেত্রে আমরা সবসময় কি ইউজ করি, মানে প্রারম্ভিক ঘনমাত্রা আমি কি ধরি? a0, এটাই তো ধরি, ওকে। এবং শেষ ঘনমাত্রা আমি ধরি হচ্ছে এটা, যেন একটু মাথায় থাকে, এটা হচ্ছে তোমার প্রারম্ভিক, আমরা এটা ধরি, শেষ হচ্ছে এটা ধরি, ওকে। তো তাহলে আমরা এখানে এই প্রারম্ভিক হারে এখানে a1 না লিখে আমরা a0 লিখতে পারি, ঠিক আছে, শুরুতে। এবং এখানে a2 না লিখে আমরা এই লিখি, ঠিক আছে। a2 না লিখে আমরা কি লিখি? এ লিখি। তো খেয়াল করো এটা, ওকে। তাহলে প্রারম্ভিক হার শুরুতে ঘনমাত্রা কত ছিল? a0, তাহলে প্রারম্ভিক হার হবে k ইন্টু a0 এটার স্কোয়ার। কিছুক্ষণ পরে এটার ঘনমাত্রা কত হয়ে গেছে? a, তাহলে এটার রেট হবে রেট 2 k ইন্টু এর স্কোয়ার, ঠিক আছে, ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, যেটা আমার কাছে বলা আছে সেটা হচ্ছে কিছুক্ষণ পরে বিক্রিয়ার হার, কিছুক্ষণ পরে বিক্রিয়ার হারটা কত?
রেট 2, এটাই তো আমরা লিখলাম। এটা সমান দেয়া আছে প্রারম্ভিক হার কত, রেট 1, এটার 1/16। ব্যাপারটা কি বোঝা গেছে? একটু খটমটাতে না? আবার বলে দেখো, নির্দিষ্ট সময় পর বিক্রিয়ার হারটা কত নির্দিষ্ট সময় পর, রেট 2, তাই না? শুরুতে কত, শুরুতে হচ্ছে আমরা রেট 1 ধরছিলাম, এটার 1/16, তো 1/16 বুঝা গেছে এই পর্যন্ত? ওকে, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে আলটিমেটলি এখান থেকে এটা কি লিখতে পারি আমি, যে রেট 2 ডিভাইডেড বাই রেট 1 সমান সমান হচ্ছে 1/16। লিখা তো যাই। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে রেট 1 ডিভাইডেড বাই রেট 2 সমান 1/16। তাহলে রেট 1 মানে কি, রেট 1 মানে হচ্ছে কে ইন্টু a0 এটার স্কোয়ার ডিভাইডেড বাই রেট 2 মানে হচ্ছে k1 ইন্টু a, সরি k1 কেন লিখলাম, কে হয় মাঝে মধ্যে খারাপ সময় যায়, কে ইন্টু এর স্কোয়ার নাকি, এইটা সমান সমান কি আসবে 1/16। তো কে এবং কে তো হচ্ছে উড়ে চলে যাবে, তাহলে আলটিমেটলি কি থাকবে দেখো, a0 এর স্কোয়ার ডিভাইডেড বাই এর স্কোয়ার সমান সমান 1/16। তাহলে আলটিমেটলি এখান থেকে a0 ডিভাইডেড বাই a এটা সমান কত আসবে, 1/4। বলো a0 ডিভাইডেড বাই a, এই টাইপের একটা জিনিস একটু আগেই করেছিলাম। a0 ডিভাইডেড বাই এটার মানে কি, এটার মানে হচ্ছে a0 মানে কি ছিল জানি, প্রারম্ভিক ঘনমাত্রা, a মানে কি শেষ ঘনমাত্রা, তাহলে এইটার রেশিও হচ্ছে 1/4। এখান থেকে তোমার কাজ হচ্ছে কতটুকু বিক্রিয়া সম্পন্ন হয়েছে এটা তুমি বের করবা। আমি একটু আগে এটা করাইছিলাম, এটা তোমাদের কাজ। তো আমি আবার এই পর্যন্ত আর একবার আমি একটু রিপিট করি, একটু খেয়াল করো। প্রারম্ভিক হার বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা কত থাকে, বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রাটা কত থাকে, a0। আমি এই ম্যাটটাই পুরোটাই আমি আরো একটাবার একটু লিখে বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই, একটু ভালো মতো খেয়াল করো। তো আমাদের ইকুয়েশন তো এটাই ছিল নাকি, আশা করি এটা একবার উঠানো হয়েছে। তো আমি এটা আরো একবার তোমাদের সুবিধার্থে আমি একটু বলতেছি, যেহেতু এটা ফার্স্টে আসা প্রবলেম, ঠিক আছে, এবং এরকম মাঝে মধ্যেই পাওয়া, একটু খেয়াল করো। যেহেতু এটা লাস্ট ম্যাথ, তো আমি এই সুযোগটা নিচ্ছি, একটু আরেকবার দেখাচ্ছি, খেয়াল করো। তো প্রারম্ভিক ঘনমাত্রা, তো রেট 1 এটা আমি বললাম, তো রেট 1 সমান কি হবে, কে ইন্টু প্রারম্ভিক ঘনমাত্রা a0 এটার স্কোয়ার, যেহেতু দ্বিতীয় ক্রম বিক্রিয়া তো স্কোয়ার। কিছুক্ষণ পরে ঘনমাত্রা হয়ে গেছে a এবং রেট হয়ে গেছে r2। তো তোমার কোয়েশ্চেনে বলা আছে যে কিছুক্ষণ পরে যে রেট হবে এটা হচ্ছে শুরুর যে রেট এটার 1/16, ঠিক আছে। তাহলে এইখান থেকে তুমি r2 ডিভাইডেড বাই r1 এটা সমান কি আসবে 1/16, তাই তো। তাহলে r2 ডিভাইড বাই r1 এটার ঘনমাত্রা, এটা যদি মানে 1/16 হয়, তাহলে তুমি এখান থেকে r2 বাই r1 করে দাও, তাহলে r2 বাই r1 সমান সমান কি আসবে, k ইন্টু এর স্কোয়ার ডিভাইডেড বাই k ইন্টু a0 এর স্কোয়ার। তাহলে এটার মান দেওয়া আছে 1/16 সমান এর স্কোয়ার ডিভাইডেড বাই a0 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আসবে কি a ডিভাইডেড বাই a0 সমান আসবে হচ্ছে 1/4। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা একটু খেয়াল করে নিও, আমি একটু আগে যখন লিখছিলাম এখানে খুব সম্ভবত এটা উল্টাই দিয়েছিলাম আমি, a ডিভাইড বাই a0 হবে, ঠিক আছে, a0 ডিভাইড বাই a না, সম্ভবত আমি এটা উল্টা লিখছিলাম, একটু খেয়াল করে নিও। তো এটা হবে, তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে আমার শেষ যে ঘনমাত্রা ডিভাইডেড বাই যে শুরুর ঘনমাত্রা, আবার বলি শেষ ঘনমাত্রা ডিভাইড বাই শুরুর ঘনমাত্রা, এটা মানে হচ্ছে, তাও আমি তোমাদের সুবিধার্থে এখান থেকে আরো একটু করে দিই, সেটা হচ্ছে a সমান কত হবে বলো, a সমান কত হবে, a সমান হবে হচ্ছে 1/4 ইন্টু a0 হবে, হওয়া তো উচিত, এটাই তো আমার কমন সেন্স বলতেছে। তাহলে a সমান 1/4 মানে হচ্ছে 0.25 ইন্টু a0, কাজটা তো অলমোস্ট আমি করেই দিলাম। তাহলে এটা দ্বারা কি বোঝায়, তাহলে খেয়াল করো, শেষ ঘনমাত্রা হচ্ছে 0.25 ইন্টু a0, তাহলে এটাকে পার্সেন্টেজে কেমনে লিখবো, কথা বলো, 25% অফ a0, 25% অফ কি নট, a0। তাহলে বিক্রিয়া করছে কতটুকু, কথাটা বলেই ফেলো, কথাটা
সরি কি করতেছে, কথাটা বলেই ফেলো। ছিল হচ্ছে A0, এইখান থেকে হয়ে গেছে হচ্ছে কত কত 25% অফ A0। তাইলে ভাই বিক্রিয়া করলো কতটুকু? বিক্রিয়া করলো তো হচ্ছে 75% অফ এনট। তাইলে বিক্রিয়া কত শতাংশ সম্পূর্ণ হয়েছে? 75%। ব্যাপারটা কি বুঝাইতে পারলাম? বিক্রিয়া কতটুকু সম্পন্ন হয়েছে? 75%। এরকম আরেকটা ম্যাথ ছিল মনে হয়, আমরা একটু ওইটাতে যাই। খুব সম্ভবত এখানে কোথাও ছিল, এই যে এটা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, তাই না? যে কিরকম ছিল, আমরা এখান থেকে আলটিমেটলি এই রিলেশনটা বের করছিলাম, খেয়াল করো এই যে এটা। তারপর আমরা দেখছিলাম কি যে এইখান থেকে আচ্ছা আমি এইখানে একটা জিনিস হয়তো আমার একটু মিস্টেক হয়েছে, একটু খেয়াল করো। তো এই যে প্রথম ক্রম বিক্রিয়ার যে এক্সাম্পলটা ছিল ওইখানে যদি আমি একটু ব্যাক করি তাহলে কিরকম ছিল, যে খেয়াল করো এ সমান 0.10 ইন্টু এনট। তো আমার এখানে কোয়েশ্চেন করছে যে কতটুকু অবিকৃত থাকবে, তাহলে খেয়াল করো কতটুকু অবিকৃত থাকবে, যে এ সমান 0.10 ইন্টু এনট, এটাই ছিল, এটাই তো ছিল। তাহলে আমার কাছে শুরুতে ছিল এনট, শেষে হয়ে গেছে এনট ইন্টু 0.10, মানে হচ্ছে 10% অফ এনট, এটা হয়ে গেছে। তাহলে ভাই এখান থেকে বিক্রিয়া করছে কতটুকু? 90% বিক্রিয়া করছে। 90% কি করছে? বিক্রিয়া করছে। তাহলে অবিকৃত থাকবে কতটুকু? অ্যাকচুয়ালি অবিকৃত থাকবে হচ্ছে 10%। ঠিক আছে, এটা আমার একটু মিস্টেক ছিল, একটু খেয়াল করে নিও। আমি এখানে যেটা লিখছিলাম আগে সেটা হচ্ছে মানে বিক্রিয়া করে ফেলবে হচ্ছে 90%। ঠিক আছে, তাহলে অবিকৃত থাকবে কতটুকু? 10%। ওকে, তো সেম আমরা এই শেষের মেটটাতে আসি আবার। তো আশা করি আমি এটা বুঝাইতে পারছি সবাই রে। ঠিক আছে, তো এটা যদি বোঝা যায়, আমি এখানে মোটামুটি লেকচারটা শেষ। বাট একটা জিনিস এক্সট্রা আমি একটু বলে দিই, একটু খেয়াল করো। মাঝে মধ্যে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, যেহেতু এখন পর্যন্ত আসে নাই, বাট কোয়েশ্চেন আসার মতো পসিবিলিটিস এখানে আছে। তো আমি যেহেতু আমরা এত কিছুই পড়ে ফেললাম, তাহলে এটা বাদ দেওয়ার তো অ্যাকচুয়ালি কোনো রিজন নাই। ঠিক আছে, সেটা হচ্ছে কই গেল, আচ্ছা এই যে খেয়াল করো, প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমরা ইকুয়েশনটা ডিরাইভ করেছিলাম, সেটা হচ্ছে কে সমান 1/t লন A0 ডিভাইডেড বাই এনট। কে সমান 1/t লন A0 ডিভাইডেড বাই এনট। তো একটু খেয়াল করো, এখানে আমরা একটু দুইটা গ্রাফ পড়বো। একটা হচ্ছে টি ভার্সেস লন এটি। ঠিক আছে, তো টি ভার্সেস লন এটি, এটি বলতে এখানে অ্যাকচুয়ালি এ। ঠিক আছে, এটি বলতে তোমরা কনফিউজ হওয়ার দরকার নেই এটা। ঠিক আছে, এটি বলতে এই যে টি সময় পরে ঘনমাত্রা, তো এখানে এ জায়গায় হচ্ছে এটি লিখছে আর কি, আর কিছু না। তো খেয়াল করো, তো এখান থেকে কোশ্চেন হচ্ছে তাহলে এটার গ্রাফটা অ্যাকচুয়ালি হবেটা কিরকম, অ্যাকচুয়ালি এটার গ্রাফটা কিরকম হবে। তাহলে খেয়াল করো গ্রাফটা কিরকম হবে। তাহলে আমার লাগবে হচ্ছে টি এবং লন এ লাগবে। তো আমি এখান থেকে একটু লিখি, তাহলে আমি এখানে লিখতেছি, দেখো কে টি সমান সমান লন A0 ডিভাইডেড বাই এ। ঠিক আছে, লন A0 ডিভাইডেড বাই এ। তো তুমি এটাকে একটু উল্টায় দাও, তোমার কি লাগবে? লন এ লাগবে, তো এটাকে একটু উল্টায় দাও। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কে টি সমান সমান দেখো লন A0 মাইনাস লন এ। বলো তো কোনো আপত্তি আছে কারো? কথা বলো, কারো কোনো আপত্তি আছে কিনা? নাই। তাহলে এটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে লন এ সমান সমান আসবে হচ্ছে লন A0 মাইনাস কে টি, এটাই আসবে। খুবই ভালো মতো খেয়াল করো তো, চেনা পরিচিত কি লাগতেছে এটাকে? আমার তো এটা চেনা পরিচিত একটা ইকুয়েশন মনে হচ্ছে, দেখো তো। আমার কাছে তো এটা খুব পরিচিত একটা ফরম্যাট মনে হচ্ছে, তোমাদের কাছে কি মনে হচ্ছে না? আমার কাছে তো খুব পরিচিত একটা ফরম্যাট মনে হচ্ছে, বলো তো কি সেটা? y ইকুয়াল মাইনাস mx প্লাস সি, এরকম একটা ফরম্যাট কি মনে হচ্ছে কি না তোমাদের? একটু বলো আমারে, দেখো তো।
এই যে এটা হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে এই যে মাইনাস কে, এটা হচ্ছে এখানে মাইনাস এম, এইটা হচ্ছে গিয়ে টি, এইটা হচ্ছে যে সি, তাই না? তাহলে বলো তো এটার ইকুয়েশন, এটার গ্রাফটা তাহলে কিরকম হবে? ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। এটা কিসের সমীকরণ? সরলরেখার সমীকরণ উইথ নেগেটিভ স্লোপ, মানে হচ্ছে ঋণাত্মক ঢাল বিশিষ্ট। তাহলে এটার এই যে এখানে যেটা দেখতেছো, এটার অ্যাকচুয়ালি গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা এরকম হবে, এই যে এরকম একটা গ্রাফ হবে, তাই না? নাকি? এবং এই যে গ্রাফ যেটা, এটার ঢালটা কত হবে? ঢাল মানে তো এম, নাকি? তো এমটা কত? এম এর মানটা কত এখানে? মাইনাস কে। তাহলে তুমি যদি লন এ ভার্সেস টি এটার একটা গ্রাফ নাও প্রথম ক্রম বিক্রিয়ার, তাহলে এই গ্রাফের ঢাল থেকে তুমি কি পাবা? মাইনাস কে পাবা। এখন বলো তো এই যে এটাকে কি বলে আমরা? ওয়াই অক্ষের ছেদাংশ, তাই না? তো ওয়াই অক্ষের ছেদাংশ মানে কি? সি, তাই তো? তাহলে এখানে সিটা কি দেওয়া হতো? সিটা হচ্ছে লন এ 0, ঠিক আছে? ওকে, তো এইখানে আরেকটা গ্রাফ আছে, সেটা হচ্ছে টি হাফ ভার্সেস এ নট। তো আমরা টি হাফের ইকুয়েশন কি জানি? 0.69 ডিভাইডেড বাই কে। বলো তো এই ইকুয়েশনের মধ্যে এ নট কি কোথাও আছে? কোথাও কি আছে? কোথাও তো নাই। তাহলে টি হাফের সাথে এ নটের কোনো সম্পর্কই নেই। প্রথম ক্রম বিক্রিয়ায় টি হাফের সাথে এ নটের কোনো সম্পর্কই নেই। অর্থাৎ তুমি এ নট বাড়াও, এ নট কমাও, যাই করো, টি হাফ সবসময় কি থাকবে? জায়গা থাকবে। তাহলে এটার গ্রাফটা হবে হচ্ছে একটা স্ট্রেট লাইন। ব্যাপারটা কি বুঝতে পারছি? দেখো কারণটা কি স্ট্রেট লাইন কেন? তুমি এ নটের মান এত রাখছো, যতই বাড়ো না কেন, যতই কমাও না কেন, টি হাফের মান কোনো পরিবর্তন হবে না, কারণ ইকুয়েশনের মধ্যে তো এ নট নাই। বুঝতে পারলাম ব্যাপারটা? ওকে, যদি বুঝাইতে পারি তাহলে এই যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য দেখি তোমরা এটা একটু বের করো, ট্রাই করো তো। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য আমরা ইকুয়েশনটা কি বের করছিলাম? ইকুয়েশন 1/at সমান 1/a0 প্লাস kt। ঠিক আছে, এটা বের করছিলাম। তো আমার লাগবে হচ্ছে 1/at ভার্সেস টি এর গ্রাফ। তো এটা তো দেখাই আছে, মানে তো হয়েই গেল, তাই না? এটাও একটা পরিচিত ফরম্যাট মনে হচ্ছে আমার কাছে। দেখো তো তাহলে সেটা কোন ফরম্যাট তোমাদের কাছে কি মনে হয়? কোন ফরম্যাট মনে হয় তোমাদের কাছে? বলো দেখি। আমার কাছে মনে হচ্ছে এইটা যদি ওয়াই হয়, এই যে এটা যদি হয়, এটাকে একটু যে কেটি প্লাস এ 1/a0 এর হয়ে ভাবো, তাহলে এম এক্স প্লাস সি, এরকম মনে হচ্ছে না? যে এখানে কি হলো, এটা যে এখানে সিটা হচ্ছে 1/a0 এবং এমটা হচ্ছে কি কে। তাহলে এটার ইকুয়েশনটা, এটার ইয়েটা কিরকম হবে বলো তো? দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি কিসের সমীকরণ? সরলরেখার সমীকরণ। এবং এটার গ্রাফটা এরকম হবে, এরকমই হওয়া উচিত নাকি? এবং এই যে পোর্শনটা, এটাকে কি বলে? ওয়াই অক্ষের ছেদাংশ। তো ওয়াই অক্ষের ছেদাংশ, এটার মানটা কত? হতো সি 1/a0, ঠিক আছে? এবং এটার ঢালটা কত হবে বলো তো? ঢাল মানে কি? এম। তো এম এর মান কত এখানে? এম এর মান হচ্ছে এখানে কে, ঠিক আছে? ওকে, লাস্ট সেটা হচ্ছে কি? টি হাফ। তো আমরা টি হাফ সমান কি জানি? 1/k ইন্টু এ নট, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য, তাই তো? তাহলে টি হাফ এবং এ নট সম্পর্কটা কিরকম? দেখো, টি হাফ সমান সমান 1/k ইন্টু 1/a0 লিখা কি হলো এটা? মানে মাঝে মধ্যে হাতের লিখাতে আসলে অবাকই হয়ে যায়, এই তো নাকি? তো এটাও পরিচিত ফরম্যাট, কি ফরম্যাট বলো দেখি? ওয়াই এক্সিসে আছে টি হাফ, আর এক্স এক্সিসে আছে হচ্ছে 1/a0। তাহলে এটা কি ফরম্যাট? আবারও ওয়াই ইকুয়াল এম এক্স। বলো দেখি এটা কিসের সমীকরণ? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, তাই না? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ এরকম হবে, তাই না? এবং এই সমীকরণের ঢাল কি হবে? এম সমান সমান কত হবে?
এম এর মান দেখো তো এখানে এম এর মান কত 1/k। বুঝা গেল? বুঝতে তো হবেই, যদি না বুঝো তাহলে কি করতে হবে, বুঝতে হবে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি লেকচারটা। একটা জিনিস আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে যাই। কি ওয়ার্ক দিয়ে যাই? হোম ওয়ার্ক দিয়ে যাই। আমরা শূন্যকর্ম বিক্রিয়ার ডেরিভেশন সহ মোটামুটি সব কিছু পড়ছিলাম আগের ক্লাসে। তাহলে যেহেতু ডেরিভেশন পড়ছিলাম, ইকুয়েশনগুলো তোমাদের অবশ্যই মনে আছে। মনে না থাকলেও কি করতে হবে, মনে রাখতে হবে। মনে রেখে এই দুটার গ্রাফ একটু তোমরা নিজেরা করবা। ব্যাপারটাই বুঝতে পারছি। প্রথম ক্রম বিক্রিয়া এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য তো আমি করেই দিলাম, এবং এটার জন্য তোমরা করবা। ঠিক আছে? তো আশা করি লেকচারটা খুবই বিরক্ত লাগছে, যেটা আমি সবসময় চেষ্টা করি না করার। ঠিক আছে? বাট তারপরে হয়েই যায়। তো এই ছিল আমাদের মোটামুটি বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার ক্রম। খুবই ইম্পর্টেন্ট দুটো টপিক, আমি একদম বেসিক থেকে আলোচনা করার ট্রাই করছি। ঠিক আছে? তো আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই বেসিক পার্টটা একটু ভালো মতো করার ট্রাই করবা, এবং আমরা পরবর্তীতে অন্য কোনো একটা লেকচারে ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে? তো আজকে হচ্ছে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।